সাংবাদিকরা, আমি ওয়াজ করবো না, আপনাদের সবাই লাইভে আছেন। দেখুন, সাংবাদিকরা জাতির বিবেক। আমি একসময় ফকিরহাটে নিজেই সাংবাদিকতা করতাম, আজ থেকে 20 বছর আগে, অল্প কিছুদিন করেছি। তো সাংবাদিকতার মাধ্যমে আপনার সত্য বস্তুনিষ্ঠ, যেটা কোনো পক্ষে যায় না, যা রাইট তাই, যা সাদা তাই, যা কালো তাই, এই বিষয়টি আপনারা উপস্থাপন করবেন। এই বিষয়টি আপনাদের উপস্থাপনার মধ্য দিয়ে আমাদের এই জাতি, আমাদের এই জনগোষ্ঠী, আমাদের এই পিছিয়ে পড়া জনগোষ্ঠী জাগতে সম্ভব হবে এবং তারা তাদের অধিকার আপনাদের মাধ্যমে, আপনাদের এই জাগরণের মাধ্যমে, আপনাদের লেখনের মাধ্যমে ফিরে পাবে, প্রতিষ্ঠিত হবে। এটি আমি সাংবাদিকদের কাছে প্রত্যাশা করি। রহমানুর রহিম। উপস্থিত ফকিরহাটের সাংবাদিকদেরকে শুভেচ্ছা জানাই। আমি শুরুতে আমার পরিচয় উপস্থাপন করছি। আপনারা জানেন, উপমহাদেশে আজাদী আন্দোলনের প্রাচীনতম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ মুসলিম লীগ। আমি এই মুসলিম লীগ থেকে প্রার্থী হয়েছি এবং এই ফকিরহাটে দুই পাকিস্তানের প্রধানমন্ত্রী মরহুম খানে সবুরের বাড়ি, উনি আমার পূর্বপুরুষ। আমি আপনার শিকড়ের টানে, রাজনীতির অস্তিত্বের টানে আমি এই দল থেকে প্রার্থী হয়ে বাগেরহাট 1, ফকিরহাট, মোল্লারহাট, চিতলমারী আসনে আগামী 12 তারিখ যে নির্বাচন হতে যাচ্ছে, এই নির্বাচনে লড়াই সংগ্রামে অংশগ্রহণ করেছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন ফকিরহাট শত শত বছর ব্যাপী একটি ঐতিহ্যবাহী এবং শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি সবকিছুতে উন্নত একটি জনপদ। এই জনপদ থেকে বিগত স্বাধীনতার 55টি বছরে কোন সংসদ সদস্য, আইন প্রণেতা দাঁড়াননি, প্রার্থী হননি অথবা নির্বাচিত হননি। আমি আপনাদের এই মাধ্যমে ফকিরহাটবাসীকে আহ্বান জানাতে চাই, যে কোনো দলের থেকে হোক না কেন, একজন মানুষ ইতিপূর্বে নির্বাচিত হওয়া উচিত ছিল, দাঁড়ানো উচিত ছিল। সে যাই হোক, আমাদের এই অঞ্চল নিয়ে রাজনীতিতে ষড়যন্ত্র হয় জানেন। আমাদের এখানে প্রার্থী বিভিন্ন জায়গা থেকে হায়ার করা হয়, ভাড়া করা হয়, নেতৃত্ব চাপিয়ে দেওয়া হয়। আমাদের এই পিছনে যে কলেজটি আছে, কাজী আজহার আলী কলেজ, আমাদের ফকিরহাটের 8 টাকা গ্রামের শেখ আলী আহমদের মতো একজন গর্জন করা দ্বিতীয় নেতা ছিলেন না, আব্দুল ওয়াদুদ খোকনের মতো একজন ছাত্র নেতা দ্বিতীয়টি ছিল না, যাদের প্রত্যেকেরই যোগ্যতা ছিল এমপি নির্বাচিত হওয়ার, এমপি কম্পিটিশন করার। কিন্তু রাজনীতিক যে বন্দোবস্ত এই ফকিরহাটকে কেন্দ্র করে কত সহিংস হয়ে উঠেছিল আপনারা জানেন। এই সহিংস পরিস্থিতির কারণে তাদের পক্ষে কখনো শির দাঁড়া উঁচু করে ফকিরহাটের জনগণের, মানুষের কথা বলার জন্য দাঁড়ানো সম্ভব হয়নি। আমি এই মাটির সন্তান হিসাবে, এই মাটির গন্ধ আমার কপালে লাগানো, এই মাটির মানুষের গন্ধ আমার গায়ে লাগানো এই সন্তান হিসাবে আমি আগামী 12 তারিখে আপনাদের মাধ্যমে ফকিরহাটবাসীকে অনুরোধ জানাই, শির দাঁড়া উঁচু করে দাঁড়ানোর জন্য, কোমর সোজা হওয়ার জন্য, নিজের সন্তানকে, নিজের এলাকার ভাইকে উন্নয়নের জন্য এবং নিজেদের অধিকার আদায়ের জন্য সমর্থন করবেন। আপনারা সমর্থন করলে আপনারা আমার পাঞ্জাবির টান দিয়ে বলতে পারবেন যে আমার এই প্রয়োজনটি তোমাকে দিয়ে আমি পূরণ করতে চাই, অথবা তোমার সাথে আমি এই কাজটি করে নিতে চাই, আমি যদি নির্বাচিত হই। আর আমি যদি নির্বাচিত নাও হই, তাহলে আমার দেখা দেখি যে কোনো দল থেকে আপনার ছোট ভাই, আপনার বড় ভাই, আপনার বন্ধু, কেউ না কেউ এই মাটির অধিকার লড়াইয়ের জন্য দাঁড়িয়ে যাবে, এই মাটির অধিকার আদায়ের জন্য কথা বলবে। সমস্যার কথা অ্যাড্রেস না করলেই নয়। সব থেকে বড় সমস্যা হচ্ছে, এলাকার মানুষ জানেন আমাদের এলাকায় চিংড়ি মাছের ব্যাপক উৎপাদন হয়। এই চিংড়ি মাছের কৃষক এবং চাষি যারা এগুলো চাষ করেন, ব্যবসা করেন, এখানে উল্লেখযোগ্যভাবে বিভিন্নভাবে তারা ক্ষতিগ্রস্ত হন, লবণ পানি থেকে ক্ষতিগ্রস্ত হন, ন্যায্য মূল্য যথাসময় পান না, ক্ষতিগ্রস্ত হন। এই বিষয়টিকে আমি অ্যাড্রেস করে কাজ করব। এরপরে হচ্ছে আপনার এখানে মাদকের একটা, গতকালকে আপনারাই ইয়ে করেছেন, বিশাল পরিমাণের মাদক উদ্ধার হয়েছে সেই টেকনাফের মতো। এই যে মাদকে যে সয়লাভ হয়ে গেছে যুব সমাজ এবং আমাদের সমাজ সভ্যতা সংস্কৃতি যে ধ্বংস করে দিচ্ছে, এই সমাজকে পুনরুদ্ধার করার জন্য আমি যেমন নির্বাচনে দাঁড়িয়েছি, আমি বিজয়ী হই আর পরাজয়ী হই আপনাদের মাধ্যমে এবং এই ফকিরহাটবাসীকে সাথে নিয়ে এই মাদকের বিরুদ্ধে আমি অবস্থান গ্রহণ করব।
আর আমাদের এলাকার কৃষি পণ্য যাতে খুব সহজে আরো বেশি সহজলভ্য চাষাবাদ পদ্ধতি হয়, কৃষকদের যে সকল আপনার সার, কীটনাশক, অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী এগুলো যেন খুব সহজেই কৃষকদের কাছে পৌঁছায়, বিশেষ করে মাছ ব্যবসার জন্য আরো বেশি যুগোপযোগী উন্নত যে সকল পদ্ধতি অন্যান্য জায়গায় আছে পৃথিবীর, এই সকল পদ্ধতিগুলোকে এখানে নিয়ে আসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। প্রশাসনের ভাই যারা কাজ করছেন, আইন শৃঙ্খলায় নিয়োজিত ডিজিএফআই, এনএসআই, এসবি, পুলিশ এবং সেনাবাহিনী সকলকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। সেই সাথে সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি নির্বাচনী প্রচারণা যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে আজকের দিন পর্যন্ত ফকিরহাট, মোল্লারহাট, চিতলমারী এলাকায় নির্বাচনী প্রচারণার কার্যক্রমে অংশগ্রহণ করেছি। আমি কয়েকবার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মুখোমুখি হয়েছি, কিন্তু সেখানে প্রশাসনের সার্বিক সহযোগিতায় যে সুন্দর ব্যবস্থাপনায় দুই প্রার্থী একজন আরেকজনকে পাস করে চলে গেছে, এটি উল্লেখ করার মতো ঘটনা। আমি আবারও আমার পক্ষ থেকে, আমার মার্কার পক্ষ থেকে ফকিরহাট উপজেলা, মোল্লারহাট উপজেলা এবং চিতলমারী, বিশেষ করে বাগেরহাট জেলা প্রশাসনকে, ফকিরহাট প্রশাসনকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। 50-60 বছর পরেও এসে, আমাদের অনেক পরে মালয়েশিয়া স্বাধীন হয়েছে, মালয়েশিয়ার লোকেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসতো, কাজে আসতো। আজকে আমাদের দেশের ছেলেরা মালয়েশিয়া যে রাস্তাঘাট পরিষ্কার করে টাকা পাঠায় আমাদের জন্য। এটি হয়েছে শুধুমাত্র আমাদের নেতৃত্বের যে দুর্বলতা। যার নেতৃত্ব দেওয়ার কথা ছিল, যার রাজনীতি করার কথা ছিল, যিনি পেশাগতভাবে রাজনীতি পলিটিশিয়ান, তিনি রাজনীতিতে আসেননি। রাজনীতিতে এসেছেন ব্যবসায়ী, রাজনীতিতে এসেছেন হঠাৎ গজে ওঠা কোনো নেতা, রাজনীতিতে এসেছেন আমন্ত্রণ করে চাপিয়ে দেওয়া কোনো নেতা। যার কারণে তিনি যেখানে দাঁড়ান, প্রতিনিধি নির্বাচিত হন, তিনি ওই জনগণের সাথে সম্পৃক্ত হতে পারেন না। তিনি পেশাদারভাবে ব্যবসায়ী, তিনি পেশাদারভাবে অন্য কোনো সংগঠন করেন বা কিছু করেন, তার সাথে ভোটের পরে আবার তিনি সম্পৃক্ত হয়ে যান। যার কারণে এই যারা তাকে ভোট দেয়, যারা তাকে সমর্থন দেয়, রাষ্ট্রের আইন এবং পলিসি নির্ধারণ করার জন্য পাঠায়, তাদের জন্য তিনি তেমন কিছু করতে পারেন না।